আর শুরুতেই আমরা নজর রাখবো আরামবাগ হাসপাতালের দিকে, কারণ আরামবাগ হাসপাতাল, সেখানে রোগী এবং রোগীর পরিবারের মধ্যে ক্ষোভ বাড়ছে। কেন ক্ষোভ বাড়ছে? কারণ চিকিৎসা পরিষেবা কার্যত বন্ধের মুখে। চিকিৎসা পরিষেবা কেন বন্ধের মুখে? কারণ ডাক্তার অমিল, ডাক্তার পাওয়া যাচ্ছে না। একজন দুজন নয়, 34 জন চিকিৎসক অমিল। তাহলে তো চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যাবে। সেই প্রশ্নই কিন্তু আরো জোরালো হচ্ছে। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, একটি হাসপাতাল, আরামবাগ হাসপাতাল, সেখানে একজন দুজন নয়, একেবারে 34 জন চিকিৎসক অমিল। চিকিৎসা পরিষেবা তো বন্ধের মুখে, কেন, কি কারণে? দেখো, নির্বাচন কমিশনের ব্যতিক্রমী সিদ্ধান্ত। তার কারণ নির্বাচন কমিশন এবার সরকারি হাসপাতালের চিকিৎসকদেরও ভোটের কাজে ব্যবহার করতে চাইছে। এরকমই চিঠি আরামবাগ সরকারি হাসপাতালের প্রিন্সিপালের কাছে পৌঁছেছে, জানিয়ে তাজ্জব হাসপাতালের চিকিৎসকরা। তার কারণ হাসপাতালের লোয়ার ডিভিশন ক্লার্কদের অনেক সময় নেওয়া হয় ভোটের কাজের জন্য, কিন্তু হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদেরও এবার এই ভোটের কাজে ব্যবহার করা হবে, তা নিয়েই এবার প্রশ্ন উঠছে। ভোটের কাজে প্রিসাইডিং অফিসার হিসাবে আরামবাগ সরকারি হাসপাতালে 34 জন চিকিৎসককে নেওয়া হচ্ছে। আর একে কেন্দ্র করেই হাসপাতালের পরিষেবা ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ বিভিন্ন ডিপার্টমেন্টের এই চিকিৎসকদের নেওয়া হচ্ছে, জানিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে চিকিৎসায় প্রভাব পড়তে পারে। তুমি জানো যে সরকারি হাসপাতালে ওপিডি সব থেকে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ যেখানে রোগীরা আসেন, তার পরিবারের সদস্যরা আসেন, চিকিৎসকদের দেখান, চিকিৎসকদের পরামর্শ নেন। পাশাপাশি এমার্জেন্সি আছে, সরকারি হাসপাতালে এমার্জেন্সি পরিষেবা পর্যন্ত ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। ইতিমধ্যেই আরামবাগ সরকারি হাসপাতালের প্রিন্সিপালের কাছে সেই চিঠি পৌঁছেছে, জানিয়ে তাজ্জব চিকিৎসক মহল। তার কারণ সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটের সময় তো তারা প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে গেলে ন্যূনতম 4 থেকে 5 দিন তাদের ভোটের কাজে থাকতে হবে। পাশাপাশি তাদেরকে ট্রেনিং এ যেতে হবে বিভিন্ন সময়। ফলত এই যে চিকিৎসকরা তাহলে তো সোমরাজ কোথাও না কোথাও চিকিৎসা পরিষেবা একেবারে বন্ধের মুখে। কারণ একজন দুজন নয়, 34 জন চিকিৎসক, তারা যাবেন ভোটের ডিউটি করতে। সেই জায়গা থেকে এই যে বেনজির নির্দেশ কমিশনের কোনো বক্তব্য কি সামনে এসেছে? না, দেখো, কমিশনের এখনো পর্যন্ত কোনো বক্তব্য সামনে আসেনি। তবে আমাদের খবর দেখানোর পর ইতিমধ্যে গোটা বিষয়টি কমিশন খোঁজ খবর নিতে শুরু করেছে। তার কারণ সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা, এটাকে নজিরবিহীন বলেই দাবি করা হচ্ছে। তবে কমিশনের আধিকারিকদের একাংশ জানাচ্ছে, যেহেতু এবার 2 দফায় ভোট হবে, 23 এপ্রিল 29 এপ্রিল, এই 2 দফায় ভোটের জন্য বিপুল পরিমাণ ভোটকর্মীর প্রয়োজন হচ্ছে। সেই কারণেই যাতে ভোটকর্মীর সংকট না হয়, এই ধরনের চিঠি পৌঁছেছে। কিন্তু কমিশন এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গোটা বিষয়টি নিয়ে কোনো বিবৃতি দেয়নি। কিন্তু এটা একটা নজিরবিহীন, কারণ সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে গেলে মানুষ যাবে কোথায়? আরামবাগ সরকারি হাসপাতালে দুর্ভোগের শিকার হবেন সাধারণ মানুষ। আর বেনজির নির্দেশ কমিশনের, যার জেরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের মানুষ যদি বিনা চিকিৎসায় মরুক। আমরা দেখেছি এতদিন ধরে স্কুলগুলো বন্ধ, এসআইআর এর কাজে টিচার তুলে নেওয়া হয়েছে, আর এখন তো স্কুলগুলোতে সেন্ট্রাল ফোর্স রাখা হচ্ছে। মানে পঠন চুলো হয়ে গেছে, পরিষেবা চিকিৎসা চুলো হয়ে যাবে। বিজেপিকে ক্ষমতায় জিততে হবে যারা ওই আরামবাগ সাব ডিভিশন হসপিটালের উপর নির্ভরশীল, যারা এতদিন বিজেপিকে ভোট দিয়েছেন, তাদের অন্তত এবার ভাবা উচিত যে কাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে চান। এই নির্বাচন কমিশন বিজেপির চাকর বাকর ছাড়া কিছু না, এই নির্দেশ সেটাকেই প্রমাণ করছে। যা বলার কমিশন বলবেন। কমিশন কাকে কোন কাজে পাঠাবেন, সরকারি কর্মী হিসেবে ডাক্তারদের পাঠাবেন কিনা, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এমনিতেও তো সুপার স্পেশালিটি হসপিটাল বলে কতগুলো নীল সাদা রং করা বাড়ি, সেখানে কোনো জায়গায় কোনো ফেসিলিটিস নেই, শুধুমাত্র রেফারেল সেন্টার হিসেবে কাজ করে। এই তো তৃণমূলের 1.5 দশকের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি। যা হবে, যা হচ্ছে, সবকিছুর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী।